শুরু করছি ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো তা হচ্ছে, গভীর অন্ধকারে থাকা চীনের কাছে ভারত এবং রাশিয়াকে হারালাম এবং এই তিন দেশকে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তার ট্রুথ সোশ্যালে কিন্তু এমনটাই লিখেছেন। আমি এই বিষয়টা নিয়ে জনতার কাছে আসবো। তাহলে কি এই যে তিনটে দেশের যেভাবে ঘনিষ্ঠতা বাড়ছে, এবার নতুন যে ওয়ার্ল্ড অর্ডারের কথা বলা হচ্ছে, এটা কি কোথাও তাহলে ঘুম কাটছে ডোনাল্ড ট্রাম্পের? আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প একটা অদ্ভুত ইন্টারেস্টিং পলিটিক্যাল ফেনামেনন, যাকে নিয়ে আমাদের এখন অনেক গবেষণা বাকি আছে। উনি কিন্তু, আমরা বাংলায় একটা কথা বলি যে জাতে মাতাল তালে ঠিক, এটা কোনো স্ল্যাং নয়, এটার মধ্যে দিয়ে একটা প্রচণ্ড বুদ্ধিদীপ্ত বক্তব্য আছে। সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প, দেয়ার ইজ এ মেথড ইন ম্যাডনেস, ইংরেজিতে যাকে বলে, একই কথা। অর্থাৎ উনি যেটা করছেন, উনি প্রাথমিকভাবে পুরো পরিস্থিতিটাকে গুলিয়ে দিতে চাইছেন। এখন যদি আমি যদি শত্রুপক্ষের প্রশংসা করি, এ তো কৌটিল্যর চাণক্যের কথা না, যে শত্রুকে হাতের তালুতে রাখো, বন্ধু দূরে থাক, শত্রুকে একদম নিজের কনফিডেন্সে রাখো। তো এইটা তিন ত্রয়ী, এরা শত্রু। এই শত্রুপক্ষকে ওই যেরকম ভাবে রেড্ডি উপরাষ্ট্রপতি নির্বাচনে ভাঙার চেষ্টা করছে, এরা এখন পুটিনের সাথে, এখন যদি পুটিন আর চীনের সাথে যদি একটা ডিল করে নেয় ট্রাম্প এবং বলে যে তুমি তোমার শুল্কটা আমি দেখে দিচ্ছি, তাহলে তো ইন্ডিয়া রাশিয়া দুপক্ষই মাঠে মারা যাবে ওদের। কি মাথায় আছে এটা? কিন্তু ভারতের ডিপ্লোম্যাটরা ভয় পাচ্ছে যে আমরা চীন করছি, কারণ যে কারণে নরেন্দ্র মোদী চীনটা পুরো একদম সম্পূর্ণ চীন করেনি। চীনে যাওয়ার আগে জাপানে গেছে, চীনে গিয়ে মিলিটারি প্রধানের সাথে দেখা করেনি। সুতরাং প্রত্যেকে এখানে শেয়ানে কোলাকুলি হচ্ছে। এখন ট্রাম্প যেটা বলেছে যে শুভেচ্ছা জানাচ্ছি, এই করছি, একটা ওয়ার্ল্ড অর্ডারে ও আরও নোবেল প্রাইজের জন্য যেন আরও এক কদম এগিয়ে গেলাম। হ্যাঁ, শেষ পর্যন্ত কি হয়? আর তুমি যেটা বললে আমি একমত, ট্রাম্প কিন্তু পিছোচ্ছে। কেননা যে ভুল চার্চিলও করেছিল, আমি সম্পূর্ণ আইসোলেট হয়ে নিজেকে বিরাট ভাবা, তাহলে কিন্তু আমাকে এই গোটা পৃথিবীতে প্রত্যেকের উপর নির্ভর করতে হয়। আমি কারোর ওপর, ভারত এত বড় একটা বাজার আছে ভাই, সেটা ট্রাম্প জানে না। সেইটা বাজারটা যদি আজকে রাশিয়া নিয়ে নেয়, সেই রাশিয়া যদি, তাহলে তো রাশিয়ার কাছ থেকে তেল নিয়ে তো আমাদের লাভ হয়েছে, তেলের কোয়ালিটি যাই হোক। কিন্তু আমেরিকা সেটা চায় না, আমেরিকা তো তেলটা বেচতে চায়। সুতরাং আমার মনে হচ্ছে যে এত কিছুর পরেও ট্রাম্প ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপস ব্যাকওয়ার্ড, পিছিয়ে এসে ভারতের সাথে একটা চুক্তি করে ফেলতে পারে। কিন্তু এখনই কিছু বলা যাচ্ছে না, কেননা ট্রাম্প ইজ আনপ্রেডিক্টেবল। একেবারে ট্রাম্প এতটাই আনপ্রেডিক্টেবল যে এখনই কেউ কিছুই প্রেডিক্ট করতে চাইছেন। অনেক ধন্যবাদ জানাবো আমি জয়ন্তদাকে। আপনারা আমাদের আলোচনা শুনছিলেন। তবে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবর এবং আপডেটের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত দিন 7 দিন।